বন্ধুরা সকলকে আইমান লার্ন ওয়ার্ল্ডের পক্ষ থেকে আমি রুবি আক্তার সকলকে জানাই শুভেচ্ছা। আজকে 7.1-এর 10 এবং 11 নং অঙ্কের সমাধান করব। এর আগে বলে নিচ্ছি সূচক এবং লগাদিরম প্রত্যেকটা মানুষের জন্য যারা 9 এবং 10 যারা এসএসসি পরীক্ষার্থী আগামীতে তাদেরকে আমি অনুরোধ করব এই অনুশীলনীর কোনো একটা অঙ্ক তোমরা স্কিপ করবা না, কারণ এই অনুশীলনী 4.1 এবং 4.2 থেকে তোমাদের জন্য অবশ্যই একটা অঙ্ক থাকবে। সেজন্য বন্ধুরা তোমরা প্রতিটা অঙ্ক একদম A to Z পর্যন্ত দেখে নিবা, আর ইনশাল্লাহ আমি প্রতিটা অঙ্ক দেওয়ার চেষ্টা করব। আর তোমরা যারা আজও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আমি শুরু করছি 10 নং অঙ্ক। 10 নং অঙ্কে এই দাগটা দেয়া আছে বইয়ের মধ্যে, তাহলে দেয়া যদি থাকে আমি পড়লাম না, তোমরা দেখে নিবা। দেখো, এটা হচ্ছে বাম পক্ষ, এটা হচ্ছে আমার ডান পক্ষ। আমি অঙ্কটা লং সেজন্য করে দিলাম, আগেই করে নিলাম বোর্ডে। বন্ধুরা, এটা হচ্ছে আমার বাম পক্ষ, এটা হচ্ছে ডান পক্ষ। আমি বাম পক্ষ দিয়ে অঙ্ক করা শুরু করব। এইখানে আমি অঙ্কটা জাস্ট করে নিছি, তাহলে এই জায়গাতে আমি আর রাখলাম না। এখানে তোমরা লিখে নিবা বাম পক্ষ, শুরুটা করবা বাম পক্ষ দিয়ে। এটা হচ্ছে আমার বাম পক্ষ, তাই এইখানে তোমরা বাম পক্ষটা তুলে নিবা। এই লাইন থেকে এই লাইনটা আমি পুরোপুরি ঠিক রেখেছি। কি করেছি দেখো, 2 to the power 2 into p plus 1, 3 to the power 2p plus q into 5 to the power p plus q। দেখো, এইখানে আছে আমার 6, সব কিছু কিন্তু ঠিক আছে। এই জায়গা পর্যন্ত আমি ঠিক রাখলাম, কোনো কাজ করিনি। এইখানে এসে জাস্ট আমি 6টাকে ভাঙছি, 2 3 6, জাস্ট যাতে আমি খাটাকুটি করতে পারি সেই সুবিধার্থে 6টাকে আমি ভাঙলাম। ঠিক তদ্রূপ এই 3টাকে ভাঙা যায় না, সেজন্য আমি 3টাকে ভাঙিনি। এই লাইনে এসে নিচের জায়গাটাতেও আমি তাই করলাম। 6টাকে ভেঙে আমি 2 into 3 করলাম, আর পাওয়ার যা ছিল তো তাই আছে। দেখো, 10টাকে ভেঙে 2 into 5 করলাম, 2 পাশে 10, আর ফি ছিল, ফিটা রাখলাম। এইখানে আমি কোনো কাজ করিনি, জাস্ট ভাঙ্গাভাঙ্গির কাজটা করছি। 3 পাশে 15, এই 15টাকে ভেঙে আমি 3 into 5 করলাম, এর পাওয়ার ছিল কিউ। তাহলে এইখানে কিন্তু আমাদের কাজ ছিল মূলত এইটুকুই। আর তোমরা বুঝতে পারো অঙ্কটা অনেক বড়, কিন্তু তা না। দেখো, আমি এইখানে এসে 2p plus 1 ছিল তাই রাখলাম, 3 into 2p পাওয়ার 2p plus q ছিল তাই রাখলাম। এইখানেও তাই ছিল, জাস্ট আমি এইখানে কিচ্ছু করিনি এই জায়গা পর্যন্ত। এখানে এসে দেখো, আমার এইখানে 2-র উপরেও পাওয়ার আছে, 3-র উপরেও পাওয়ার আছে, সুতরাং এইখানে আমি লিখলাম 2 to the power 3 into 3 to the power 3 লিখে নিলাম। ঠিক তেমনি সেটারে এইখানেও নিচের লাইনেও আমি যে জায়গাটাকে ভেঙেছি সেই জায়গাটারই দেখো, 3টা কিন্তু আমার এই যে ছিল পাওয়ার ফি -2, আমি কোনো পরিবর্তন করিনি। দেখো, এইখানে এসে আমার কিন্তু এর উপরেও পাওয়ার আছে, 3-র উপরেও পাওয়ার আছে, আমি তাই করে নিলাম। 2-র পাওয়ারটা লিখলাম, তারপরে 3-র পাওয়ারটা লিখলাম। এখানে এসেও আমি 2-র পাওয়ারটা লিখলাম, 5-এর পাওয়ারটাও লিখলাম, কারণ ব্র্যাকেটের ভিতরে 2টার উপরেই আমার পাওয়ার আছে। এইখানেও তাই, 3 পাওয়ার করলাম, 5 পাওয়ার করলাম, আর কিছু না। এবার দেখো, আমাদের যদি দিকটি আর বেস এক হয়, তাহলে যদি উপরে যদি থাকে ইনটু, তাহলে দিকটি যদি আমাদের ইনটু থাকে, তাহলে বেসই যদি এক হয় তাহলে পাওয়ারটা আমাদের যোগ হয়। তাহলে এইখানে দেখো আমি কি করেছি, এইখানে বেস আছে কত 2, এইখানে আছে কত 2, তার মানে এর পাওয়ারের সাথে এই পাওয়ারটার যোগ হবে। তাহলে আমি এইখানে কি লিখলাম, 2 to the power 2p plus 1 প্লাস ফি। এইখান পর্যন্ত আমি তাই লিখছি, কিন্তু এইখানে ভাগ থাকার কারণে আমার কি হবে, বিয়োগ হবে। তাহলে এই যে বেসটা কি ছিল আমার
টু, তাহলে এর পাওয়ারটা আমার কি হবে, এর পাওয়ারের সাথে যোগ হবে, বিয়োগ হবে। তাহলে বিয়োগ করে নিলাম, এইখানে প্লাস ছিল মাইনাস করলাম, এটা প্লাস ছিল মাইনাস টু লিখলাম। এইখানে দেখো, এইখানে টু আবার আরেকটা আছে, এইখানে কি ছিল, প্লাস ফি ছিল, টু পাওয়ার ফি ছিল, তাহলে এটা প্লাসের, যেহেতু কোনো চিহ্ন নাই সুতরাং প্লাসের মাইনাস করলাম। এইখানে ত্রির বেলাও ঠিক তাই করলাম, ত্রিটা নিয়ে আসলাম এইখানে, এই যে ত্রিটা এর পাওয়ারটা আমার কি ছিল, প্লাস করছি, যেহেতু পাওয়ারে ইনটু, এইখানে যেহেতু এটার দেজ আর এটার দেজ এক, কিন্তু নিচেও দেখো দেজ আছে, নিচের বেলা আমি কি করব, এই পাওয়ারগুলা বিয়োগ করব আর এই পাওয়ারের সাথে এর পাওয়ার যোগ করব। তাহলে আমি তাই করেছি, এর পাওয়ারের সাথে এর পাওয়ারটা কি করেছি, যোগ, আর এর পাওয়ার সব পাওয়ার নিচের পাওয়ারগুলো আমি বিয়োগ করছি। দেখো এইখানে কি আছে, 2 to the power 3 to the power 2p প্লাস কিউ, এইখানেও আমি তাই লিখেছি কিউ পর্যন্ত। দেখো এই যে এর পাওয়ারটা যোগ করেছি, কিন্তু এর পাওয়ারটা বিয়োগ করছি, এর পাওয়ারটা বিয়োগ করছি, এর পাওয়ারটা বিয়োগ করছি এইখানে। ঠিক তেমনি ফাইভের বেলাও এমন, দেখো 5 টু দি পাওয়ার পি প্লাস কিউ, এইখানে লিখলাম 5 টু দি পাওয়ার পি প্লাস কিউ, উপরে নাই, যদি থাকতো দেই যে কি, তাহলে আমি যোগ করতাম। দেখো নিচে আছে 5 টু দি পাওয়ার পি মাইনাস করছি, 5 টু দি পাওয়ার কিউ মাইনাস করছি। এবার আসো আমরা প্লাস মাইনাস করব। এইখানে আছে মাইনাসের ফি, এইখানে আছে প্লাসের ফি, তাহলে প্লাসে মাইনাসে বাদ, এইখানে আছে টু ফি, এইখানে আছে মাইনাস টু ফি, এইখানে আছে প্লাস টু ফি, এইখানে আছে মাইনাস টু ফি, তাহলে প্লাসে আর মাইনাসে বাদ। তাহলে আমাদের থাকলো কি, এইখানে আছে 1 প্লাসের 1, এখানে আছে মাইনাসের 1 টু, তাহলে মাইনাস টু থেকে প্লাস 1 যদি বাদ দিই, তাহলে আমার থাকবে কি, থাকবে হচ্ছে -1। এই যে টুর পাওয়ার কি হচ্ছে, -1 হচ্ছে। এইখানে আসো, এবার এইখানে আছে কি, এখানে আছে 2p, এবার তোমরা প্লাস 2p আছে, এইখানে আছে -2p, তাহলে প্লাস 2p আর -2p বাদ। এইখানে আছে প্লাসের কিউ, এইখানে আছে মাইনাসের কিউ, তাহলে মাইনাস কিউ আর প্লাস কিউ বাদ। এইখানে আছে প্লাস পি, এইখানে আছে মাইনাস পি বাদ। এইখানে আছে -2, এইখানে আছে +2, তার মানে বাদ। এইখানে আছে -p, এইখানে আছে প্লাস পি, এইখানে আছে মাইনাস পি, সব বাদ। এখানে কিন্তু আমার কিছুই থাকেনি, শুধু 3-র উপরে 0 থাকবে। তাহলে আসো এই লাইনটা, এই লাইনের ফাঁসে আমি লিখতে পারিনি, তোমরা কিন্তু এই লাইনটাকে এটা কিন্তু আলাদা কোনো লাইন না, এটা এরই অংশ, এইখানে তোমরা লিখে নিবা। আমার যদি তোমরা নিচে লিখো তাতেও কোনো অঙ্কের ব্যাঘাত ঘটবে না, হবে, কিন্তু একদম পাশাপাশি লিখলে ভালো হয়, আর না লিখলে অসুবিধা নেই। আচ্ছা দেখো, এবার 5-এর উপরে পাওয়ার পাচ্ছি কি আমি, পি, এখানে হচ্ছে -পি, তাহলে প্লাস আর মাইনাস বাদ। এইখানে হচ্ছে কিউ প্লাসের, এইখানে হচ্ছে কিউ মাইনাসের, তাহলে প্লাস আর মাইনাস বাদ। এবার হচ্ছে 5-এর উপরেও পাচ্ছি আমি 0, আর 3-র উপরে পাচ্ছি 0, তাহলে 2-র উপরে থাকলো কি, -1। তাহলে 2-র উপরে যদি -1 থাকে, দেখো আমরা 2-র উপরে কি পাচ্ছি, -1, তাহলে আমরা কি জানি, a টু দি পাওয়ার -1 সমান কি হচ্ছে, a টু দি পাওয়ার -1 সমান আমরা জানি 1/a। তাহলে আমরা এইখানে যেহেতু 2 পাওয়ার -1 পাচ্ছি, তাহলে আমরা কি লিখব, 1/2, আর আগে কি লিখছিলাম 1/a, তাহলে এখানে হচ্ছে 1/2 পাচ্ছি আমরা। তাহলে আমাদের ডান পক্ষে কী ছিল, 1/2। আর কোনো কিছুর পাওয়ার যদি 0 হয়, তাহলে এর মান হচ্ছে 1। 3-র উপরেও 0 পাচ্ছি, তাহলে এর মান হচ্ছে 1। তাহলে আমরা কি লিখতে পারি, 2 ইন্টু হাফ পাচ্ছি, হাফ ইন্টু এইখানে পাচ্ছি, এই যে আমি লিখতে পারি 1/2 ইন্টু 1 দ্বারা যাকে গুণ করো তাই পাবা, তাহলে আমার মান হচ্ছে 1। আর আমার ডান পক্ষে কী ছিল, আমার মান হচ্ছে 1/2, আর আমার ডান পক্ষে কী ছিল, হাফই ছিল, সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত।
দেখো এবার আমরা 11 নং অঙ্কের সমাধান করব। 11 নং অঙ্কে দেওয়া আছে এ টু দি পাওয়ার এল বাই এ টু দি পাওয়ার এম হোল পাওয়ার এন। ঠিক তেমনি সবকটা ডাক তোমরা দেখতে পাচ্ছ সমান সমান কত 1। আমাদের প্রমাণ করতে বলছে এটা সমান এটা 1 বাহির করতে বলছে, ডান পক্ষ সমান পক্ষ, বাম পক্ষ সমান ডান পক্ষ। তাহলে আমরা বাম পক্ষ এই জায়গাটা মুছে দিলাম, বাম পক্ষ নিয়ে কাজ শুরু করব। তাহলে বাম পক্ষ, আমার বাম পক্ষ হচ্ছে এই জায়গা বাম পক্ষ। বন্ধুরা আমরা জানি যদি বেস একই হয় তাহলে পাওয়ারে পাওয়ারে যদি গুণ থাকে তাহলে পাওয়ারে পাওয়ারে যোগ হয়, যদি ভাগ থাকে তাহলে পাওয়ারে পাওয়ারে কি হয়, পাওয়ারে পাওয়ারে বিয়োগ হয়। তাহলে দিকটি বা বেস এখানে হচ্ছে তাহলে আমি পাচ্ছি এল মাইনাস কি লিখবো এম। তাহলে এন যদি লিখি হোল টু দি পাওয়ার এন, তাহলে এইখানে হচ্ছে যে তার মানে এম এর সাথে এনটা আমি মাইনাস করে তুলব আর হোল টু দি পাওয়ার এল। ঠিক তেমনি এইখানে হচ্ছে আমার বেজ একই তাই আমি লিখলাম, এর সাথে পাওয়ার হচ্ছে এন তাই লিখলাম, আর এলটারে মাইনাস করে উপরে তুললাম আর হোল টু দি পাওয়ার এম। তাহলে আমরা এবার হচ্ছে আমরা গুণ করে নিব এই যে এ টু দি পাওয়ার এল মাইনাস এন এর সাথে হোল টু দি পাওয়ার এন আছে, এটা গুণ আছে, তাহলে আমরা গুণ করে নিব, এটার সাথে এটা গুণ আছে, গুণ করে নেব সবটা। জাস্ট এল দ্বারা এনকে গুণ করলে তাহলে এল এন, তারপরে এন দ্বারা মাইনাস এন দ্বারা এনকে গুণ করলে এন এন, তাহলে ঠিক তেমনি এম দ্বারা এলকে গুণ করলে এল এন, মাইনাস এন দ্বারা এলকে গুণ করলে এন এল। ঠিক তেমনি এটাও এম দ্বারা গুণ করলে এম এন, মাইনাস এল দ্বারা গুণ করলে এল এম। তারপরে হচ্ছে আমরা যেহেতু এটা ইনটু আছে তাহলে আমরা সবটা পাওয়ার একই দেইজ, তাহলে দেইজ একটা লিখব, লিখে সবগুলা পাওয়ার যোগ করে দেব। এইখানে একটা ইনটু আছে, এইখানে একটা ইনটু আছে, তাহলে আমরা কি করব সবগুলা পাওয়ার যোগ করে দেব। তাহলে দেখো এল এন মাইনাস এন এন লিখলাম, লিখে আমি প্লাসটা জাস্ট দিলাম, দিয়ে এই জায়গাটা আমি লিখলাম, আবার এইখানে প্লাসটা দিলাম, দিয়ে এই জায়গাটা লিখলাম, যেহেতু দিকটিভাবেই একই। তারপরে দেখো এইখানে আছে প্লাসের এলএন, এইখানে আছে মাইনাসের এলএন, তাহলে প্লাস আর মাইনাসে কাটা, দেখো এটা হচ্ছে মাইনাসের এটা হচ্ছে প্লাসের, তাহলে এম এন এইখানে হচ্ছে প্লাসের, তাহলে এন এন কাটা, প্লাসে মাইনাসে কাটা, এইখানে হচ্ছে এল এম প্লাসের, এইখানে হচ্ছে মাইনাসের, তাহলে কাটা, তাহলে এর উপরে আমরা কি পাচ্ছি 0। তাহলে এর উপরে আমি পাচ্ছি 0, এর উপরে যদি আমরা পাই 0 তাহলে আমরা জানি কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় তাহলে 1 হয় এর মান, তাহলে এর মান হচ্ছে 1। তাহলে আমরা ডান পক্ষে কী পেয়েছিলাম, ডান পক্ষে পেয়েছিলাম 1, অতএব আমাদের প্রমাণ করতে বলছে বাম পক্ষ সমান ডান পক্ষ, তাহলে ডান পক্ষে আমাদের ছিল 1, অতএব আমরা লিখতে পারি অতএব বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত। হ্যাঁ, আশা করি তোমরা সকলেই অঙ্কটা বুঝতে পারছো।